আরমান সাহেব ফিরছেন বেশ কিছুক্ষণ হয়েছে। রুমে বসে নিজের কাজে ব্যস্ত। এমন সময় উর্মি হাতে এক কাপ চা নিয়ে আরমান সাহেবের রুমে প্রবেশ করে। উর্মির কিছু না বলে চা টেবিলের উপর রেখে দিয়ে সামনে বসে। আরমান সাহেব বুঝতে পারে উর্মি কিছু বলতে চাইছে, তাই উর্মির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কিছু কি বলবে? হ্যাঁ বাবা, বলতে চাইছিলাম তুমি কাল না বলে আমাকে একা রেখে চলে গেলে কেন? একা কোথায়? রওশন তো ছিল তোমার সাথে। আর তাছাড়া রওশন তোমার স্বামী। আমার রওশনের প্রতি এখন পুরো ভরসা আছে যে রওশন তোমার পুরোপুরি কেয়ার করবে। স্বামী কথাটা শুনে উর্মির চোখ কপালে উঠে যায়। একটু হকচকিয়ে উঠে জিজ্ঞেস করে উঠে, স্বামী মানে রওশন ভাই আমার স্বামী কি করে হলো? আমার সাহেব কিছুক্ষণ হতবুদ্ধির মতো তাকিয়ে থেকে উত্তর দিলেন, হ্যাঁ, রওশনের সাথে তোমার বিয়ে হয়ে গেছে। হয়তো তোমার এখন মনে নেই, তবে কিছুদিন পরে মনে পড়বে। ডক্টর বলেছে এখন মাথায় বেশি স্ট্রেস না নিতে, তাই জোর করে মনে করার কোনো দরকার নেই। ধীরে সুস্থে সব মনে পড়বে। কথাগুলো শুনে উর্মির খুশি হবে নাকি রাগ করবে কিছুই বুঝে উঠতে পারে না। উর্মি মনে মনে খুশি হলেও তার সাথে ওর রাগও অনেক হচ্ছে, কারণ রওশন বলেছিল আমার বউয়ের মন অনেক বড়, তাই অন্য মেয়েদের সাথে কথা বললেও নাকি কিছু বলে না। আরও কত কিছু বলেছে ভেবেই উর্মির মাথা গরম হয়ে যায়। উর্মি মনে মনে দাঁত কিরমির করে বলে, দেখাচ্ছি মজা, আপনার বউয়ের মন খুবই বড়, তাই না? রওশন সেই হতে সোফায় বসে অপেক্ষা করছে কখন ওর বউটা শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে বাইরে বের হবে। এটা ভেবে রওশন তখনই এর ফোনে হারুনের কল আসে। কল রিসিভ করতে ওপাশ থেকে হারুন বলল, স্যার, উর্মি ম্যাডামকে যে কিডন্যাপ করেছিল সেই মেয়েটাকে পাওয়া গেছে। কথাটা শুনে রওশন তাড়াতাড়ি করে ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। এরপর হারুনকে জিজ্ঞেস করে, কোথায় এখন মেয়েটা? আসলে স্যার, মেয়েটাকে কেউ গুলি করে মেরে ফেলেছে। অনেক খোঁজার পর আমাদের লোকেরা মেয়েটার লাশ খুঁজে পেয়েছে। কথাটা শুনে রওশন রাগে ব্যালকনির রেলিং চেপে ধরে। রওশন খুব ভালো করেই বুঝতে পারছে এর পিছনে অন্য একজনের হাত আছে, যে হাত শুধু ধুয়ে রওশনের পিছনে পড়েছে। তবে সব থেকে বেশি রাগ হচ্ছে এটা ভেবে আলমাকে রওশন নিজের হাতে মারতে চেয়েছিল, কারণ আলমা রওশনের পুতুল পরীর ক্ষতি করার চেষ্টা করেছে। তবে তার আগেই অন্য কেউ এসে রওশনের শিকার এভাবে ছিনিয়ে নিল। ভাবতেই রওশন রাগে ফুঁসতে থাকে। রওশনের মনে পড়ে যায় সেদিনের রাতের কথা, যেদিন ওর প্রিয়াকে নিজের হাতে মেরেছিল। সেদিনের ঘটনা। উর্মি রওশনের বুকে এর উপর উঠে গিয়ে বিছানা থেকে বালিশটা এনে রওশনের মাথা নিচে রেখে দেয়, সাথে নিজে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। উর্মি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। তখনই রওশনের ফোন বেজে ওঠে। রওশন ঘুম ঘুম চোখে কল রিসিভ করে। ওপাশ থেকে প্রিয়া কান্নামাখা কণ্ঠে বলে ওঠে, স্যার, আপনি এক্ষুনি আমার সাথে দেখা করতে আসুন, না হলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। এটা শুনে রওশন রাগে দাঁত কিরমির চেপে বলে, তুই নিজেকে শেষ করবি তাতে আমার কি, যা ইচ্ছে তাই কর। স্যার, আপনি যদি না আসেন তাহলে আমি কিন্তু ওই উর্মির অনেক বড় ক্ষতি করে দেব, সত্যি বলছি। রওশন এবার বাঁকা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আসছি আমি। রওশনের উদ্দেশ্য মোটেই প্রিয়াকে মেরে ফেলা ছিল না, বরং প্রিয়াকে আজ একটা শিক্ষা দেবে বলেই রওশন রেডি হয়ে বেরিয়ে যায়। তবে রওশন বের হতেই উর্মি নিজের চোখ খুলে উঠে বসে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর নিজেও রওশনের পিছু পিছু চলে যায়। রওশন গাড়ি করে নয়, বরং হেঁটে যাচ্ছে, কারণ এত রাতে গাড়ি নিয়ে গেলে সবাই টের পেয়ে যাবে। প্রিয়ার দেওয়া ঠিকানায় পৌঁছাতেই প্রিয়া পিছন থেকে এসে রওশনকে জড়িয়ে ধরে। রওশন নিজেকে ছাড়িয়ে সজোরে প্রিয়ার গালে থাপ্পড় বসিয়ে দেয়। তাতেও যেন প্রিয়ার শ্বাসরামি একটু কমে না, বরং রওশনকে আষ্টে পৃষ্ঠে ধরে বলতে শুরু করে, স্যার, আমি সত্যিই আপনাকে ছাড়া বাঁচব না, আমাকে প্লিজ এভাবে ফিরিয়ে দেবেন না। সেখানকার এক গাছের পিছনে লুকিয়েছিল উর্মি। সব দেখে রাগে শক্ত করে চেপে ধরে। উর্মির চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। কেউ ওর পুতুল বরের এত কাছাকাছি আসবে সেটা উর্মি কিছুতেই মানতে পারছে না। টানাটানির এক পর্যায়ে রওশন প্রিয়াকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই গাছের পেছনে লুকিয়ে থাকা উর্মিকে প্রিয়া দেখে ফেলে। সাথে সাথে প্রিয়া এটা ভেবে রাগে ফোঁস করে ওঠে যে এই মেয়েটার জন্য ওকে এত কিছু সহ্য করতে হচ্ছে। ভেবেই প্রিয়া এক মুহূর্ত দেরি না করে
ছুটে গিয়ে উর্মির হাত টেনে বের করে আনে। রওশান কিছু বুঝে ওঠার আগেই প্রিয়া উর্মিকে এক থাপ্পড় দিয়ে বসে। ব্যথা পেয়ে উর্মি ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। এ দৃশ্যে দেখে রওশান নিজের রাগ আর সামলাতে না পেরে প্রিয়ার কাছে গিয়ে প্রিয়ার গলা শক্ত করে চেপে ধরে। প্রিয়া নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, চোখগুলো যেন বেরিয়ে আসার পালা। তবে রওশান প্রিয়াকে ছাড়ে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না প্রিয়া মারা গেছে। রওশানের এমন নৃশংসতা দেখে উর্মি ভয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে, যার জন্য উর্মির শার্টে সেদিন কাদা লেগে গিয়েছিল। রওশান উর্মিকে কোলে করে বাড়িতে নিয়ে চলে আসে। এরপর ঠান্ডা মাথায় প্রিয়ার মার্ডারটাকে সুইসাইড হিসেবে চালিয়ে দেয়। সবাইকে এটা বিশ্বাস করাতে বেশি কাঠখড় পোড়াতে হয়নি, কারণ সবাই ভেবেছে ভার্সিটি থেকে রাস্টিগেট করার জন্য প্রিয়া সুইসাইড করেছে। আর সেদিন সকালে রওশান উর্মিকে শার্টের কাদা লেগে থাকার বিষয়টা জিজ্ঞেস করেছিল, এটা পরীক্ষা করার জন্য যে উর্মির কিছু মনে আছে কিনা। কথাগুলো যখন রওশান ভাবছিল তখনই কলিং বেল বেজে ওঠে। কলিং বেল বাজতেই রওশানের হুঁশ ফেরে। রওশান তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপাশে জায়েদ, সেজেল আর ক্যাসপার নিজের 32 পাটি দাঁত বের করে হিহি করে হাসছে। রওশানের রাগ এখনও কমেনি, তাই রওশান ওদেরকে ইগনোর করে চলে যেতে শুরু করে। তবে 3 নমুনা এবার হাল কিছুতেই ছাড়বে না বলেই ঠিক করেছে। জায়েদ এবং ক্যাসপার পেছন থেকে এসে সোজা রওশানকে চ্যাংদোলা করে নিজেদের কাঁধে তুলে নেয়। রওশান রাগে দাঁত কিরমির করে বলে, এটা কি করছিস তোরা? নামা এখনই আমাকে, খারাপ হয়ে যাবে কিন্তু। না, নামাবে না। যতক্ষণ না তুই আমাদেরকে ক্ষমা না করছিস ততক্ষণ জায়েদ আর ক্যাসপার এভাবেই তোকে কাঁধে নিয়ে ঘুরবে। কথাটা বলেই সেজেল সোফায় বসে যায়। রওশান আবারও রাগে কটমট করে বলে, নামা বলছি, না হলে সব কটাকে আজ এমন ধোলাই দেব জীবনেও ভুলবি না। ক্যাসপার, জায়েদ একসাথে বলে ওঠে, আজ আমরা আর তোকে ভয় পাচ্ছি না বুইরা খাটাস। আজ তোকে কোনো মতেই নামাতে দেওয়া হবে না যতক্ষণ না তুই আমাদের সাথে ভালো করে কথা বলছিস। কথাগুলো বলে জায়েদ এবং ক্যাসপার রওশানকে কাঁধে নিয়ে হেলে ধুলে নাচ করতে শুরু করে। রওশান কোনো মতে এদেরকে থামিয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, আচ্ছা থাম তোরা, এবারের মতো ক্ষমা করলাম। এই জন্যই যে এভাবে আমাকে আমার বউ দেখে ফেলে কি না কিভাবে। এখন নামা আমাকে। ক্যাসপার জায়েদের সাথে সাথে রওশানকে নিচে নামিয়ে দেয়, কারণ দুজনে মিলেও রওশানের ভাড়া সামলাতে হিমশিম খাচ্ছে। জিম করা বডি যে রওশানের, সব কিছু আলা সামলে 4 জন মিলে একসাথে শান্ত হয়ে বসে। সেজেল রওশানকে জিজ্ঞেস করে, উর্মির আগের স্মৃতি কি মনে পড়েছে? না, এখনো মনে পড়েনি। ক্যাসপার আপেলে কামড় দিতে দিতে বলে, চিন্তা করিস না ব্রো, আমরা আছি তো। আমরা উর্মির স্মৃতি ফিরিয়ে আনতে তোকে হেল্প করব। দরকার হলে সেই চকলেটও এনে দেবো, নো টেনশন। রওশান চোখ পাকিয়ে ক্যাসপারের দিকে তাকায়। ক্যাসপার ভয়ে ঢোক গিলে বলে, আরে আমি তো মজা করছিলাম, আমি চাই না উর্মির আগের স্মৃতি ফিরে আসুক। জায়েদ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন চাস না? তোরা তো জানিস আমাদের বিয়েটা কিভাবে কোন সিচুয়েশনের মধ্য দিয়ে হয়েছে। যতই হোক ওই ঘটনা উর্মির জন্য একটা দুর্ঘটনা ছিল। আমি চাই না এগুলো মনে পড়লে উর্মি আমাকে আবার ভুল বুঝুক। এর থেকে ভালো আমরা নতুন করে সব কিছু শুরু করব। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু একদিন না একদিন তো সব মনে পড়বেই, তখন কি হবে? সেজেলের এমন কথায় রওশান কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এমন সময় উর্মি সবার জন্য চা নিয়ে হাজির হয়। ক্যাসপার অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে ভাবি, তুমি কখন দেখলে যে আমরা এসেছি? উর্মি মুচকি হেসে বলল, আমি উপর থেকেই শব্দ পেয়েছি। তাছাড়া ব্রিগেঞ্জা আন্টি আগে থেকে চা বানিয়ে ফ্লাস্কে রেখে গিয়েছিলেন, তাই আপনাদের জন্য আনলাম আর কি। বলেই উর্মি একে একে সবার হাতে চায়ের কাপ এগিয়ে দেয়। সব থেকে একটা চায়ের কাপ নিয়ে রওশানের দিকে এগিয়ে যায়। রওশান খুশি হয়ে চায়ের কাপ উর্মির থেকে নিয়ে নেয়। উর্মি রওশানের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দেয়। রওশান চায়ের কাপে চুমুক দিতেই নাক মুখ খিচে আসার পালা। চা তো চিনি না, বরং লবণ দিয়ে তৈরি করা হয়েছে। রওশান হকচকিয়ে উর্মির দিকে তাকায়। উর্মি মুচকি হেসে জিজ্ঞেস করে, কি হলো, চা ভালো লাগেনি বুঝি? না না, ভালো লাগেনি না, মানে আমি বলতে চাইছি খুব ভালো হয়েছে, একদম ভয়ঙ্কর রকমের ভালো হয়েছে। কথাটা রওশান দাঁত চেপে বলে। উর্মি একটু ঢং করে হেসে বলে, হি হি, আমি জানতাম আপনার অবশ্যই ভালো লাগবে, কারণ এই চায়ে আমি নিজে হাতে ভালোবাসা মিশিয়েছি। ক্যাসপার হকচকিয়ে জিজ্ঞেস করে, কই দেখি কেমন ভালোবাসা?
আমাদের তো দিলে না ভাবি, এটা তো অন্যায়। রওশান জোরপূর্বক হাসি দিয়ে বলে, এই ভালোবাসা নেওয়ার ক্ষমতা সবার হয় না ক্যাশু, তাই চুপচাপ নিজেরটা গেল। ও আচ্ছা তাই। উর্মি রওশানের দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে চলে যায়। রাত 8:45। উর্মি নিজের রুমে রওশানের কিনে দেওয়া ফোনে কোরিয়ান ড্রামা হোয়েন দ্য ফোন রিঙ্গিং দেখতে ব্যস্ত, সাথে রওশানের কিনে দেওয়া চকলেট খাচ্ছে। অন্যদিকে রওশান এতক্ষণ নিজের শ্বশুর মশাইয়ের ঘুমিয়ে যাওয়ার অপেক্ষা করছিল। আরমান সাহেবের রুমের লাইট অফ হতেই রওশান খুশিতে আত্মহারা হয়ে উর্মির রুমের দিকে ছুট লাগায়। উর্মি তখনও মনোযোগ দিয়ে ড্রামা দেখছে। এমন সময় ড্রামার রোমান্টিক সিন চলে আসতেই উর্মি লজ্জায় চোখ ঢেকে ফেলে। তখনই রওশান রুমে প্রবেশ করে দৃশ্য দেখে ভ্রু কুঁচকে নেয়। হালকা কেশে জিজ্ঞেস করে, এসব কি দেখা হচ্ছে শুনি? রওশান এসেছে বুঝতে পেরে উর্মি বিদ্যুতের গতিতে ফোন অফ করে বালিশের তলায় লুকিয়ে ফেলে। জোরপূর্বক হেসে আমতা আমতা করে বলে, কই কিছু না তো, এমনি আর কি। ও কিছু না। কিছু না মানে? বলেই রওশান বেডে বসে থাকা উর্মির দিকে এগিয়ে আসে। উর্মি ভয়ে পেছোতে গেলে রওশান উর্মির পা এক ঝটকায় টেনে নিজের দিকে নিয়ে আসে। উর্মির পাশে থাকা বালিশ নিয়ে নিজের মুখ গুজে নেয়। রওশান এক টানে বালিশ সরিয়ে দেয়। উর্মি চিবুক আলতো করে ধরে নিজের দিকে ফেরায়। এরপর বাঁকা হেসে বলে, তুই রোমান্স শিখবি আমাকে বললেই পারতি, আমি তোকে আজ শিখিয়ে দিচ্ছি। উর্মি কটমট করে বলে, না লাগবে না শেখানো, আমার শেখার দরকার হলে আমি নিজেই ড্রামা দেখে শিখে নেব। আপনাকে কি আমি একবারও বলেছি যে আমাকে শিখিয়ে দেন? তুই বুঝতে পারছিস না? আমি তোকে একদম প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব, যেটা তুই ওই ড্রামা দেখে শিখতে পারবি না। বললাম না আপনার শেখানোর কোনো দরকার নেই। তবে রওশান তো নাছোড়বান্দা, মূলত এখানে এসেছেই বউয়ের সাথে ইন্টুমিন্টু করবে বলে। রওশান উর্মির কোনো কথা না শুনে উর্মির কাছে এগিয়ে এসে উর্মিকে আদর করতে শুরু করে। উর্মি এবার রওশানের থেকে বাঁচতে মিথ্যা জ্ঞান হারানোর নাটক করে। রওশান কিছুটা অবাক হয়ে উর্মির মুখ ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করতে থাকে, রওশান তো তেমন কিছুই করলো না, তার আগেই উর্মি জ্ঞান হারালো কিভাবে? এদিকে উর্মি রওশানকে চিন্তিত দেখে অনেক কষ্টে নিজের হাসি চেপে রাখে। তবে হাসি আটকাতে গিয়ে উর্মির চোখের পাতা হালকা নড়ে ওঠে, যা রওশানের নজর এড়ানোই যায় না। রওশান এবার ভালো করেই বুঝতে পারে উর্মি নাটক করছে। রওশান মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসে। পরক্ষণেই উর্মির উপর থেকে উঠে জোরে চিৎকার করে বলতে থাকে, ইঁদুর ইঁদুর। কথাটা শোনা মাত্র উর্মি ভয়ে লাফ মেরে উঠে যায়। ভয়ে উর্মি এক লাফে রওশানের কোলে উঠে যায়। রওশান তখন হা হা করে হেসে উঠে উর্মির কোমর শক্ত করে জড়িয়ে ধরে। উর্মি রাগে গজগজ করে বলে ওঠে, ছাড়ুন ছাড়ুন বলছি, শয়তান লোক একটা। ছাড়বো না, আজ একটু বাসর পাচ্ছে জানেমান, তাই চলো বাসরটা সেরে ফেলি। বলেই রওশান উর্মিকে বেডে শুইয়ে দিয়ে নিজে উর্মির উপরে উঠে যায়। উর্মি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, কাছে আসবেন না, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। কাছে না আসলে ভালো কি করে বাসবো তা আমি জানি না, কিন্তু আপনি যদি কাছে আসেন তাহলে খবর আছে। খবর কালকে দেখে নেব, আজ দেখার সময় নেই। চল আজও একটু শরীরচর্চা করে নেই। প্রত্যেক দিনই কি আপনার শরীরচর্চা না করলে হয় না? রওশান নিজের হাতে মাসল প্রদর্শন করে একটু ভাব নিয়ে বলে, না রে, প্রত্যেক দিন শরীরচর্চা করা শরীরের জন্য ভালো। কিন্তু কথাটা শেষ করার আগেই রওশান জোর করে উর্মির ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। উর্মি নিজেকে চোখ বন্ধ করে ফেলে। উর্মি প্রাণপণে রওশানকে সরিয়ে দিতে চায়, হাতে পায়ে এলোপাথারি ধাক্কা মারতে শুরু করলো। কিন্তু রওশানের ইস্পাত কঠিন বাঁধন থেকে উর্মি নিজেকে শক্ত করতে পারে না। রওশান এক হাতে উর্মির হাত শক্ত করে চেপে ধরে, যাতে উর্মি নাড়াচাড়া করতে না পারে। অন্য হাতে রওশান উর্মির জামা টেনে খুলে ফেলে। এবার উর্মিও রওশানের মধ্যে হারিয়ে যায়। রওশানকে খুব কাছে পেতে চায়। তবে তখনই রওশান এটা বুঝতে পেরে ডেভিল স্মাইল দিয়ে উর্মিকে ছেড়ে দিয়ে উঠে যায়। উর্মি কিছুটা অবাক হয়ে উঠে বসে, নিজের জামাটা ঠিক করে জিজ্ঞেস করে, কি হলো? কিছু না, ঘুম পাচ্ছে, চল ঘুমিয়ে যাই। উর্মির মনে মনে খুব রাগ হয়, তাই বলে এভাবে রওশান এর ফিলিংস নিজে মজা করবে? রওশান একটু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি রে, কি হলো? উর্মি দাঁত চেপে বলে, না কিছু হয়নি মহাশয়, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন,
আর আমাকেও ঘুমাতে দিন বলেই উর্মি রেগে মেগে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। রওশন অনেক কষ্টে নিজের হাসি আটকে নিজে গিয়ে উর্মির পাশে কম্বলের নিচে ঢুকে উর্মিকে জড়িয়ে ধরে উর্মির রেগে রওশনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে রওশনের শক্ত বাঁধন থেকে উর্মি কিছুতেই মুক্ত হতে পারে না। পরে হাল ছেড়ে দিয়ে উর্মি একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয়। আজ সবাই মিলে বাংলাদেশে ফেরত যাচ্ছে। রওশনদের সাথে সেজেল, জায়েদ এবং ক্যাসপারও যাচ্ছে। ক্যাসপার তো বেজায় খুশি, বাংলাদেশে গিয়ে বাংলাদেশে মেয়ে পটাবে। সবাই মিলে নিজেদের ফ্লাইটের জন্য অপেক্ষা করছে। এমন সময় ক্যাসপার সেজেলের কাছে এসে জিজ্ঞেস করে, আচ্ছা বাংলাদেশে বিউটিফুল লেডিদের কি বলে? কেন, তুই জেনে কি করবি? ক্যাসপার একটু ভাব নিয়ে বলে, কি আর করব, মেয়ে পটাবো। সেজেল কিছু একটা ভেবে ক্যাসপারকে বলে, বাংলাদেশি সুন্দরী মেয়েদের খালাম্মা বলে ডাকে। কি খালাম্মা? খালামা না, খালাম্মা। ওকে, আই গট ইট, খালাম্মা। ক্যাসপার তো বেজায় খুশি, এবার আর কেউ ওকে মেয়ে পটানো থেকে আটকাতে পারবে না ভেবেই ক্যাসপার ভাব নিতে থাকে। এবার ওদের ফ্লাইট চলে আসলে সবাই মিলে একসাথে ফ্লাইটে উঠে যায়।